পর্যটন মৌসুম শেষের আগে সাপ্তাহিক ছুটি ও ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সৈকত নগরী কক্সবাজার পর্যটক সমাগমে মুখর। হোটেল মোটেলের কক্ষ শতভাগ বুকিং রয়েছে। ছুটির দিনে ১.৫ লাখের বেশি পর্যটক সমাগমে খুশি পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দেশের ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্য রূপময়ী সমুদ্র সৈকত কক্সবাজার। রমজানের আগের ছুটির দিনে কোলাহলে মুখরিত সৈকত তীর। সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে লোকে লোকারণ্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনে কোথাও নেই তিল ধারণের ঠাঁই। এত সুন্দর লাগতেছে যা বলার মতো না। এবং যে এনজয়টা করতেছি, আমার মনে হয় আমার লাইফে আজকে ৬৫ বছরে আমার এমন এনজয় আর আমি কোথাও করতে পারছি কিনা সন্দেহ। একটা রিফ্রেশমেন্টের জন্য এখানে আসা খুব ভালো লাগছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পর্যটন মৌসুমের শেষ সময়ে গরম উপেক্ষা করেই অনেকেই মাতেন নোনা জলে গা ভেজাতে। কেউ কেউ বিচ বাইক ও ঘোড়ায় চড়ে বিনোদনের পাশাপাশি তুলছেন ছবি। অনেকেই বিস্তীর্ণ বালিয়াড়িতে ঘোরাঘুরি করে উপভোগ করছেন। সমুদ্রে আসলে আমাদের মনটাই একদম শীতল হয়ে যায়। আমার বাচ্চার প্রথম সমুদ্র দেখা, সে হিসাবটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে। ২১শে ফেব্রুয়ারি একটা ছুটি পাইলাম, ফ্যামিলি নিয়ে ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। পর্যটক বাড়ায় তৎপরতা বাড়াতে হয়েছে লাইফগার্ড কর্মীদেরও। আমরা লাইফগার্ডের পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছি, যেহেতু পর্যটকরা পানিতে নামতেছে। চলতি মৌসুমে আশানুরূপ পর্যটক হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ঈদের পরেও কক্সবাজারের পর্যটক সমাগম থাকবে এবং এইরকম পর্যটক অব্যাহত থাকলে পর্যটন ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ ফিরে পাবে এবং লাভের মুখ দেখবে এবং কক্সবাজার পর্যটন শিল্পের দিন দিন উন্নতি হবে বলে আমরা মনে করি। আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।